আমাদের প্রিয় পাহাড়ে একেবারে প্রাকৃতিক উপায়ে কিভাবে চায়ের পাতা তৈরি হয় আজ আমি সেই গ্রামের রহস্য বলছি। প্রথমে আমি আর দাদাজি উঁচু পাহাড়ের জঙ্গলের দিকে যাই। দূর দূর পর্যন্ত সুগন্ধি চায়ের ঝোপ ছড়িয়ে থাকে। পাখির ডাক শুনতে শুনতে আমরা খুব সাবধানে একে একে শুধু নরম ও তাজা পাতা ছিঁড়ে নিই, কারণ আসল স্বাদ আর গন্ধ থাকে এই কোমল পাতাতেই। তারপর আমরা সেগুলো নিয়ে ঢাল বেয়ে গ্রামে ফিরে এসে উঠোনে টোকরায় ছড়িয়ে তীব্র রোদে রাখি, যাতে পাতার ভেজা ভাব পুরোটা শুকিয়ে যায়। এতে পরের ধাপের কাজ সহজ হয়। সন্ধ্যায় ঠান্ডা বাতাস বয়, তখন পাতাগুলোকে ঘরের ভেতর উষ্ণ জায়গায় রাখি। টোকরার পাশে হালকা আগুন জ্বালানো থাকে, যাতে পাতা সারা রাত সেই উষ্ণতা আর ধোঁয়া টেনে নেয়। এতে পাতার স্বাদ আরো বেড়ে যায়। ভোর হলে আমরা পাতাগুলো খসখসে টোকরায় নিয়ে ঘন্টা 2 হালকা হাতে মর্দন করি, যাতে পাতার রস বের হয় আর রং হালকা হলুদ হয়ে আসে। তারপর সেই পাতাগুলো ঢেকে একপাশে গরম জায়গায় রেখে দিই, যাতে পাতা নরম হয় আর ভেতরে নতুন গন্ধ ভরে ওঠে। পরদিন সকালে আমরা পাতাগুলোকে কড়াইয়ে হালকা আঁচে ভাজি। এতে কাঁচা গন্ধ দূর হয় আর চারিদিকে দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়ে। এরপর গ্রাম্য ভাটিতে ছোট ছোট চুল্লিতে আগুন জ্বেলে তার উপর ছাই ঢেকে দিই, যাতে আগুন আস্তে আস্তে জ্বলে। এই তাপে পাতাগুলো আস্তে আস্তে ভালোভাবে পেকে ওঠে। ভাজা পাতাগুলো আবার টোকরায় ভরে সেই ভাটির উপর ছাই দিয়ে ঢেকে 7-8 দিন রেখে দেওয়া হয়। এতে পাতার স্বাদ গভীর হয় আর সুগন্ধ আরো ছড়িয়ে পড়ে। 1 সপ্তাহ পরে টোকরা খুলে যখন কালচে হয়ে যাওয়া পাতাগুলো বের করি, তখন তৈরি হয় আমাদের পাহাড়ি সুগন্ধি চায়ের পাতা। এগুলো বানানোর সময় এমন গন্ধ ছড়ায় যে গোটা গ্রাম ভরে ওঠে, আর 1 কাপ গরম চা খেলে শরীরের ক্লান্তি মিলিয়ে যায়।